হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসিতে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে বিগিনার অ্যানিমেশন কেন জার্ক হয় বা অ্যানিমেশন ফিক্স কি করে করবে। ঠিক আছে, মানে বিগিনার অ্যানিমেশন কেন জার্ক হয় এবং সেটাকে ফিক্স কি করে করবে সেটা তোমাদেরকে বলতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম যেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে, বিগিনার অ্যানিমেশন জার্ক বা কাপা কাপা লাগে, এটা একটা খুবই কমন মানে সমস্যা বলতে পারো। কারণগুলো যেটা হচ্ছে যে নাম্বার ওয়ান কারণ হচ্ছে, ঠিক আছে, লিনিয়ার মুভমেন্ট। নাম্বার ওয়ান কারণ হচ্ছে লিনিয়ার মুভমেন্ট। লিনিয়ার মুভমেন্টটা কি জিনিস আমি তোমাদেরকে বোঝাই। LINE আর LINE আর লিনিয়ার মুভমেন্ট, ঠিক আছে। MOVEMENT, এটা সব থেকে বড় একটা বড় পয়েন্ট বলতে পারো। ঠিক আছে, যেমন কি বিগিনাররা সবসময় স্ট্রেট লাইন আর কি ফ্রেম দেয় যখনই অ্যানিমেশন করে না, সোজাসুজি নর্মালি কি ফ্রেম দিয়ে অ্যানিমেশন করে ফেলে। তো এই স্ট্রেট লাইন কি ফ্রেম থাকাতে কি হয়, মোশনটা অনেকটা রোবোটিক ফিল হয় এবং ন্যাচারাল ফ্লো থাকে না। তার জন্য এইটার জন্য একটা মানে বড় ভুল, যেটা জার্ক হওয়ার কারণ থাকে অ্যানিমেশনে বিগিনার্সদের। সেকেন্ড পয়েন্ট যদি বলো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে টাইমিং ভুল। টাইমিং, TIMMING, টাইমিং ভুল। ঠিক আছে, টাইমিং ভুল। ঠিক আছে, সব কি ফ্রেম ইকুয়াল ডিস্টেন্সে যদি রাখো না, সব কি ফ্রেম যদি সমানভাবে সমান জায়গাতে রাখো, মানে একই ডিস্টেন্সে যদি রাখো না, তাহলে এটা আনন্যাচারাল ফিল হয়। ঠিক আছে, স্পিড চেঞ্জ থাকে না, চোখে জার্ক লাগে। ঠিক আছে, যদি তুমি বলতে চাও। ঠিক আছে, এইটা তোমাকে সবসময় খেয়াল করতে হবে, যেটা হচ্ছে যে টাইমিং একটা বড় জিনিস। যে টাইমিং যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু অ্যানিমেশন অনেক জার্ক হয় বন্ধুরা, যেটা সত্যি সেটাই। ঠিক আছে, 3 নম্বর যদি বলো, টু ফিউ কি ফ্রেমস। কি ফ্রেম, RAMES, টু ফিউ কি ফ্রেমস মানে হচ্ছে অনেকে কি করে, ঠিক আছে, আননেসেসারি অনেক কি ফ্রেম দিয়ে দেয়। ঠিক আছে, যার জন্য কি হয়, অ্যানিমেশনে কি ফ্রেম বেশি দিলেও অনেক সময় সাডেন জাম্প করে। ঠিক আছে, ঠিক আছে, স্মুথ ট্রানজিশন হয় না। তো তোমাকে বুঝে তোমাকে কি ফ্রেম অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সেটা একটা বড় জিনিস। ঠিক আছে, 4 নম্বর যদি পয়েন্ট বলো বন্ধুরা, আমি 4 নম্বর পয়েন্ট তোমাকে বলছি, ইজ ইউজ না করা। ঠিক আছে, ইউজ না মানে করো ইজ ইন ইজ আউট না থাকলে অ্যানিমেশনে, ঠিক আছে, মোশন অনেকটা হার মেনে যায়। ঠিক আছে, অ্যানিমেশনে তো সবসময় তোমাকে ইজ ইজ ইন ইজ আউট তোমাকে ইউজ করতে হবে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো এটা একটা কারণ থাকে, যেটা হচ্ছে যে অ্যানিমেশনে অনেক জার্ক থাকে। ঠিক আছে, সবসময় তোমাকে এই জিনিসটা বন্ধুরা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো 4 নম্বর পয়েন্টের পরে যে 5 নম্বর পয়েন্ট, যেটা আমার কাছে মনে হয়েছে যে 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে মোশন ব্লার অফ। ঠিক আছে, মোশন, মোশন ব্লার, অফ। ঠিক আছে, তো ফার্স্ট মুভমেন্টে ব্লার না থাকলে জার্কিং বেশি বোঝা যায়। ঠিক আছে, তো সবসময় তোমাকে যেখানে দেখতে হবে যে যেখানে ফার্স্ট মুভমেন্ট হচ্ছে সেখানে একটু মোশন ব্লার হালকা দিতে হবে। তোমাদেরকে পরবর্তীকালে আমি দেখাবো কি করে যে মোশন ব্লার অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, এটা একটা বড় টপিক, যেটা মোশন ব্লার সবাই অ্যাপ্লাই করতে পারে না। তো নেক্সট পয়েন্টে আমি চলে যাচ্ছি, যেটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আর্ক ইউজ না করা। ঠিক আছে, আর্ক ফলো না করা, FOLLOW, ফলো, আর্ক ফলো না করা। ঠিক আছে, তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আর্ক যে কোনো জিনিস যে স্ট্রেট লাইন বা মুভমেন্ট সবসময় কোথাও থাকে না, সোজাসুজি কোনো জিনিস থাকে না, যেটা আনন্যাচারাল লাগে। যদি তুমি স্ট্রেট লাইন অ্যানিমেশন করো, সোজাসুজিভাবে অ্যানিমেশন করো, তাহলে একটু ন্যাচারাল জিনিসটা আসে না, আনন্যাচারাল থাকে। তো সবসময় মাথায় রাখবে, রিয়াল ওয়ার্ল্ডে মানে আমাদের নর্মাল জগতে সব কিছু না কার্ভ আছে, মানে ব্যাকা ব্যাকা আছে। তো সেটাকে তোমাকে ফলো করতে হবে, সেটা ফলো না করলে কিন্তু প্রবলেম আছে বন্ধুরা। ঠিক আছে, তো তো তোমাকে এই জিনিসটা তো তোমাকে তো ফলো করতেই হবে। এবার আরেকটা 7 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে, লো FPS, ফ্রেম পার সেকেন্ড। ঠিক আছে, বা ইনকনস্টিনেন্ট প্লেব্যাক। ঠিক আছে, মানে দেখো নর্মালি অ্যানিমেশন 24 FPS হয়। ঠিক আছে, অনেকে কি করে 12 12 FPS বা 10 FPSও মানে 10টা ফ্রেমেই কাজ করে দেয়। তখন কি হয়, অ্যানিমেশন অনেকটা ল্যাগই লাগে, ডার্ক মনে হয়। ঠিক আছে, পিসিতে স্লো হলে প্রিভিউ মানে তোমার, যদি তুমি কন্ট্রোল এন্টার মেরে যদি রেন্ডার প্রিভিউ দেখো না, দেখবে অনেক ফাস্ট হয়ে গেছে বা অনেক স্লো হয়ে গেছে। তো এই FPSটা তোমাকে
খেয়াল রাখতে হবে। তো তুমি এগুলোকে ফিক্স কি করে করবে, সবসময় মাথায় রাখবে ইজি ইজ অ্যাপ্লাই করা সব সময়, যেটা হচ্ছে তোমার এটা ইজি ইন ইজ আউট অ্যাপ্লাই করো। গ্রাফ এডিটার ইউজ করো, যেটাকে তোমাকে ফিক্স করতে হবে। তো ইজ ইন ইজ আউট অ্যাপ্লাই করলে কি ফ্রেম সিলেক্ট যদি করো বা গ্রাফ এডিটার ইউজ করো, তো অ্যানিমেশন অনেক কার্ভ হয়, মানে অনেক স্মুথ হয়। সব সময় তোমাকে এইটা মাথায় রাখতে হবে। তো আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে তোমাকে সবসময় ব্রেকডাউন ইউজ করতে হবে অ্যানিমেশনের মাঝখানে, তাহলে তুমি অ্যানিমেশন অনেক স্মুথ হবে। মোশন ব্লার সবসময় অন রাখো, এফপিএস সবসময় 24 FPS রাখো বা 30 FPS অ্যানিমেশন করো, তাহলে কিন্তু তোমার অ্যানিমেশন অনেক স্মুথ হবে এবং ভালো হবে। রেফারেন্স তুমি ইউজ করলে খুব ভালো। ছোট ছোট সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করো, বড় সিন না করার চেষ্টা করো প্রথম দিকে, ছোট ছোট অ্যানিমেশন করো, যেমন বাউন্সিং বল করো, একটা ব্যাটের মধ্যে একটা বল লাফাচ্ছে, একটা গাছ থেকে একটা পাতা ছিঁড়ে পড়ছে, এই ছোট ছোট অ্যানিমেশন করবে। দেখবে আমি আগের প্রচুর ভিডিওতে ছোট ছোট অ্যানিমেশন তোমাদেরকে করে দেখিয়েছি, যেই অ্যানিমেশনগুলো তোমরা ফলো করলে অ্যানিমেশন অনেক খুব তাড়াতাড়ি বুঝে যাবে এবং খুব স্মুথলি অ্যানিমেশন বুঝে যাবে। তো এই যে 7টা টপিক আছে, এই 7টা টপিকের কারণের জন্যই কিন্তু অ্যানিমেশন বন্ধুরা, ঠিক আছে, জার্ক করে থাকে, এবং সেই জার্কগুলোকে কী করে ফিক্স করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তো আমি আরেকবার রিপিটেশন করে দিচ্ছি, ফিক্স কী করে করবে, ইজ ইন ইজ আউট অ্যাপ্লাই করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গ্রাফ এডিটার ইউজ করো। নাম্বার 3 হচ্ছে যে ইন বিটুইন দাও, মানে অ্যাড মোর ব্রেকডাউন ফ্রেম করো, কি ফ্রেমকে অনেক ডিটেলে ভাঙো। ঠিক আছে, কি করে ভাঙবে, যে ছোট ছোট ফ্রেমে ছোট ছোট ড্র করে করে এগোও। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। মোশন ব্লার সব সময় অন করো, 4 নম্বর পয়েন্ট। অ্যান্ড 5 নম্বর পয়েন্ট হচ্ছে এফপিএস ইউজ করো। ঠিক আছে, আর 6 নম্বর যেটা সব থেকে বড়, যেটা আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি এবং এই ভিডিওতেও তোমাদেরকে বলছি, রেফারেন্স ইউজ করো। দরকার বলে তোমরা বাড়ির আশেপাশে, ঠিক আছে, যে কোনো জায়গায় যাও, মোবাইলে ভিডিও করে নিয়ে আসো এবং সেটাকে বারবার দেখো, তাহলে তোমরা অ্যানিমেশন অনেক ফাস্ট বুঝতে পারবে। আর লাস্ট যেটা 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ছোটো ছোটো জিনিস প্র্যাকটিস করো। তো এই 7টা টপিক যদি তোমরা, এই 7টা পয়েন্টকে যদি তোমরা মাথায় রাখো বিগিনার্সরা, তাহলে কিন্তু তোমাদের অ্যানিমেশন কিন্তু জার্ক করবে না। ঠিক আছে, এই জিনিসটাকে তোমাদেরকে ফলো করে চলতে হবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের টপিকটা ভালো লেগে থাকবে। যদি আজকের টপিক তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।